আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বেশ হয়েছে, ছাড় খেয়েছে। সত্যি মিথ্যে সেটা জাজ বলবেন। তুই এত চাচাচ্ছিস কেন? বেশি পাকা। পশ্চিমী পোশাকে যিনি আছেন তিনি অদ্বিতীয়া, আর যিনি শাড়ি পরে আছেন তিনি রূপমঞ্জরি। হ্যাঁ, এ তো সত্যি একেবারে একরকম দেখতে। একদম তাই মিলট। তাই এই অদ্বিতীয়াকে যখন রূপমঞ্জরি সাজে সাজিয়ে গোরাচাঁদ তার ফ্যামিলির সামনে প্রেজেন্ট করেছে, তখন তার ফ্যামিলির লোকজন খুব সহজেই মেনে নিয়েছে যে সত্যিই বোধহয় রূপমঞ্জরি তাদের কাছে ফিরে এসেছে। এমনিতেই খুব রিলিজিয়াস পরিবার গোরাচাঁদের। বাড়িতে মন্দির আছে, মহাপ্রভুর চরণ পাদুকাও নাকি আছে, সেখানে প্রচুর ভক্ত আসে। এরকম একটা হিস্টোরিক্যাল রিলিজিয়াস ফ্যামিলিতে মিস্টিক এলিমেন্টস হয়েছে মনে করে কেউ মৃত মানুষের ফিরে আসার জন্য সায়েন্টিফিক্যাল কোশ্চেনটাও করে। ধর্মাবতার, আসলে রূপমঞ্জরির ক্রিমেশন হয়নি, তাকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। তাই প্রাণ ফিরে পেয়ে রূপমঞ্জরি আবার ফিরে এসছে, এই গল্পটা খুব সহজেই গোরাচাঁদ তার ফ্যামিলির মধ্যে চালিয়ে দেয়। বাট এটা একটা মিথ্যে ঘটনা। রূপমঞ্জরি মৃত, সে ফিরে আসতে পারে না, কোনোভাবেই না। একই রকম দেখতে বলে গোরাচাঁদ গোস্বামী অদ্বিতীয়াকে কিডন্যাপ করে নিজের স্ত্রী রূপমঞ্জরি সাজিয়ে নিজের বাড়িতে রেখে দিয়েছেন। এটা একটা ক্রাইম। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। এবার আপনি বলুন। আমার লার্নেড ফ্রেন্ড কোর্টের কাছে যে অভিযোগ করেছেন তা সর্বৈব মিথ্যে। ধর্মাবতার, আমার ক্লায়েন্ট গোরাচাঁদ গোস্বামী, তাকে ফাঁসানো হচ্ছে, আর সেটার প্রমাণ দিতে আমি এই ঘটনার সাক্ষী হিসেবে নবদ্বীপের ওই হাসপাতালের ডাক্তার, যে ডাক্তারের আন্ডারে অদ্বিতীয়া ভর্তি ছিলেন, আমি সেই ডাক্তারবাবু অরুণাভ হাজরাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। আঙ্কেল, আই এম টেলিং ইউ, এই ডাক্তার কিন্তু খুব গন্ডগোলের। আমার বিশ্বাস ও সব জানে। Okay, let's wait and see. দাদা ভাই, তোর ফোন। হ্যাঁ অরুণাভ, রাধে রাধে। বল। একটু অচিন্তকে ফোনটা দিবি? আচ্ছা হ্যাঁ, এই অচিন, অরুণাভ কথা বল। হ্যাঁ বলো অরুণাবদা। দেখ অচিন্ত, অদ্বিতীয়া যেহেতু আমার নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিল, কোর্টের চিঠি আমার কাছেও এসেছে। এবার আমি যদি কোর্টে গিয়ে বলি আমি গোরার বন্ধু, তাহলে কিন্তু ব্যাপারটা কমপ্লিকেটেড হবে। আর ডাক্তার হিসেবে আমাকে নিরপেক্ষ থাকতে হবে। গোরার সাথে আমার কোনো সম্পর্ক আছে জানলেই আমার মতামত নিরপেক্ষভাবে গ্রহণ করা হবে না। তাই কোর্টে আমি একজন প্রফেশনাল মেডিকেল স্পেশালিস্ট হিসেবেই প্রেজেন্ট থাকব। গোরা বা তোদের বাড়ির কেউ আমাকে কিন্তু অন্যভাবে চিনিস না, মনে থাকবে? থাকবে, একদম মনে থাকবে। আমিও তোমাকে এই অ্যাডভাইসটাই দেবো ভাবছিলাম। আমি বৌদি ভাইকে আর বাড়ির সবাইকে বুঝিয়ে বলে রাখবো। ভেরি গুড, রাখছি। ডক্টর হাজরা, অদ্বিতীয়ার ব্যাপারে আপনি যা যা জানেন আদালতকে বলুন। ধর্মাবতার, ওই ভদ্রলোকই অদ্বিতীয়া চ্যাটার্জিকে জল থেকে উদ্ধার করে আমার কাছে নিয়ে আসেন। উনি হসপিটালে অ্যাডমিট করেন। উনিই জানান মেয়েটির নাম অদ্বিতীয়া চ্যাটার্জি। যেহেতু অদ্বিতীয়াকে বাঁচাতে গিয়ে ওনার ফোন জলে পড়ে যায়, তাই আমার ফোন থেকেই ওনার বাবাকে অনেকবার ফোন করার চেষ্টা করেছিলেন। দিদির বাবাকে একটা ফোন করতে হবে। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চান সেটি এখন সুইচ অফ আছে। বাবারও তো ফোনটা সুইচ অফ, আর ওর বাড়ির অন্য কারোর ফোন নাম্বার তো আমার কাছে নেই। তার কল রেকর্ড আমি অলরেডি উকিলবাবুকে দিয়েছি।
মমতার এই হলো সেই দিনকার অরুণাভ বাবুর ফোন থেকে সুশোভন বাবুকে ফোন করার সমস্ত কল রেকর্ড। সুশোভন বাবু দেখুন তো এই নাম্বারটা কি আপনার? হ্যাঁ, এটা আমারই নাম্বার। অদ্বিতীয়ার বাবাকে উনি ফোনে না পেয়ে ওনার বাড়িতে গিয়ে খবরটা জানাবেন আমাকে বলে। তারপর থেকে ওনার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি। আমি ওয়েট করছিলাম কখন অদ্বিতীয়ার ফ্যামিলির লোকজন এসে ওনাকে ক্লেম করে নিয়ে যাবে। বাই দ্য টাইম উনি সুস্থ হয়ে ওঠেন আর বন্ডে সই করে হসপিটাল থেকে চলে যান। এর বেশি আমি আর কিছু জানি না ধর্মাবতার। জানেন না মানে? হ্যাঁ, একজন স্মৃতিভ্রষ্ট মানুষকে আপনি হসপিটাল থেকে ডিসচার্জ দিলেন কি করে? ওয়েট ওয়েট ওয়েট, আর স্মৃতি হারানোর কথা বলছেন আপনি? অদ্বিতীয়া দেবী মোটেই স্মৃতিভ্রষ্ট হননি। তিনি সম্পূর্ণ সুস্থভাবে হাসপাতাল থেকে বেরিয়েছেন। আমি আমার মেডিকেল রিপোর্ট অলরেডি জমা করেছি, আপনারা ক্রস এক্সামিন করলেই দেখতে পাবেন ধর্মাবতী। মেমোরি লসের মতো কোনো ঘটনাই অদ্বিতীয়া চ্যাটার্জির সাথে ঘটেনি। মিথ্যে কথা! এই ডক্টর মিথ্যে কথা বলছে। এই গোড়ার সঙ্গে কনস্পিরেসি করে ভুল রিপোর্ট বানিয়েছে। প্লিজ কোর্ট প্রসিডিংস চলার সময় কোনো মন্তব্য করবেন না। আপনার কথা শোনার প্রয়োজন হলে আপনাকে সাক্ষী হিসেবে কাঠগড়ায় ডাকা হবে, তখন আপনার যা বলার বলবেন। প্লিজ ট্রিট দিস অ্যাজ আ ওয়ার্নিং। বেশ হয়েছে, ছাড় খেয়েছে। সত্যি মিথ্যে সেটা জাজ বলবেন, তুই এত চাচাচ্ছিস কেন? বেশি পাকা। হ্যাঁ, আপনি এবার নিজের জায়গায় গিয়ে বসুন। ধন্যবাদ ধন্যবাদ। গোরাচাঁদ গোস্বামী, আপনি প্লিজ কাঠগড়ায় আসুন। বলুন মিস্টার গোস্বামী, ডক্টর হাজরা যা বলে গেলেন সেগুলো কি সত্যি? হ্যাঁ ধর্মাবতার, সত্যি। অবজেকশন ধর্মাবতার। গোরাচাঁদ গোস্বামী আর ডক্টর হাজরা মিলে কনস্পিরেসি করছে। হাত মিলিয়ে এই আদালতকে বোকা বানাচ্ছে ওনারা। বেশ, তাহলে সেটা প্রমাণ করুন। আপনার মুখের কথা তো আদালত মেনে নেবে না। অবজেকশন ওভাররুলড। হ্যাঁ বলুন মিস্টার গোস্বামী, আপনি কি বলতে চান বলুন।